বন্ধুরা, যুবসাথী ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। এইখানে আপনারা প্রথমে লক্ষ্য করবেন রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটি ওখান থেকে দেবে। আপনাদের আধার নাম্বারটা যেটা আছে সেটা আপনারা এখানে লিখবেন। বেনিফিশিয়ারি নেম, আপনাদের আধার কার্ডে এবং আপনাদের মাধ্যমিক সার্টিফিকেটে যে নাম আছে সেই নামটা আপনারা এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন। লেখার পরে দেখুন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটা আপনাদের ব্যাংকের সাথে এবং আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। এরপর আপনাদের ইমেল আইডি যদি থেকে থাকে আপনারা দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। জেন্ডারের জায়গায় আপনারা আপনাদের লিঙ্গ অনুযায়ী নির্ধারণ করবেন, মেল হলে মেল করবেন, ফিমেল হলে ফিমেল করবেন। এরপর ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন, আপনাদের ডেট অফ বার্থ। এবার আপনাদের এখানে দেখুন 1/4/2026 পর্যন্ত আপনাদের বয়স কত হচ্ছে সেটা এখানে লিখতে হবে। এরপর এখানে চলে আসুন ফাদার্স নেম, আপনাদের বাবার নামটা এখানে লিখে দেবেন। কারোর যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, না হলে নর্মালি লিখে দেবেন, মাঝখানে স্পেস দিয়ে পদবিটা লিখবেন সব বড় হাতের। মাদার্স নেম, মায়ের নামটাও সেমভাবে হবে। স্পাউস নেম মানে স্বামী অথবা স্ত্রীর নাম, আপনারা যদি মহিলা হন তাহলে স্বামীর নাম দেবেন, যদি পুরুষ হন তাহলে আপনাদের স্ত্রীর নামটা দিয়ে দেবেন। কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা লিখবেন, না হলে কিছু দেওয়ার দরকার নেই। এরপর আপনারা যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দেবেন, আনম্যারিড হলে আনম্যারিড। এছাড়া বিধবা যাই কিছু হোক আপনাদের ম্যাটেরিয়াল স্ট্যাটাস যেটা আছে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর সিটি, ভিলেজ, টাউন আপনারা আপনাদের যে ঠিকানা আছে সেটা এখানে ফিল আপ করবেন। এরপর চলে যাব পরবর্তী পেজে আসার পর আপনারা এখানে যে মাধ্যমিক পাস করেছেন সেটা কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবেন, ওপরে রোল নাম্বারটা লিখবেন এবং রোল নাম্বার এবং কোন বছর পাস করেছেন সেটা এখানে লিখবেন। লেখার পর এখানে আপনাদের বর্তমান পেশা কী সেটা লিখবেন। আর আপনাদের যে সর্বোচ্চ যোগ্যতা, কারোর এইচএস থাকে, কারোর এমএ থাকে, কারোর আরও বিভিন্ন রকম কোয়ালিফিকেশন থাকে সেটা এখানে লিখবেন। এরপর আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনারা এখানে ব্যাংকের নামটা লিখবেন সব বড় হাতের, ব্রাঞ্চের নাম দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। তারপর এখানে নিচে আইএফএসসি কোড আছে, ওই ব্যাংকের যে আইএফএসসি কোড আছে সেটা আপনারা এখানে লিখবেন। এরপর একটু নিচে চলে আসবেন, এখানে দেখুন আপনি যদি কোনো সরকারি ভাতা পেয়ে থাকেন সেটা লিখবেন। মানে অনেকে আছে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পায় তাও আবেদন করছে, তো হ্যাঁ দেবেন, না হলে সবাই না দেবেন, না দিলেই ভালো। কারণ যদি পেয়ে থাকেন তাহলে এটা ফর্মটা আপনাদের ক্যান্সেল হয়ে যাবে। আর যদি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে তার সম্পর্কে বিস্তারিত এখানে লেখার জন্য একটা কলম দিয়েছে, আপনারা লিখতে পারেন। আর এখানে যে প্রুফগুলো আপনাকে দিতে হবে সেই প্রুফগুলো এখানে দিয়ে দিয়েছে, যেগুলো আপনারা অ্যাটাচ করবেন এর সঙ্গে মাধ্যমিক সার্টিফিকেট, আর মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, পাসবইয়ের যে ফ্রন্ট পেজ তার জেরক্স, এবং আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটার জেরক্স আপনারা এক কপি দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন